এখন না কাটলে উপায় নাই, পাকা পর্যন্ত অপেক্ষা করা যাচ্ছে না, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। কলা গাছে যে দেখেন আমাদের ছোট গাছটা কিন্তু বেশি বড় না, এই যে ছোট দেখেন কলা ধরছে, বাতি হয়ে গেছে, কারণ আর কলা গাছটা ভেঙে যাচ্ছে। এখন না কাটলে উপায় নাই, পাকা পর্যন্ত অপেক্ষা করা যাচ্ছে না, কারণ এখন কেটে ঘরে রেখে দিব, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে এই যে নিচে, তখন আর কলাগুলা খেতে পারবো না। তো এখন কলা কাটতে আসছি, নাও কাটো। আগে যে হ্যাঁ হয় এটা কেটে নেওয়া হবে। আস্তে, মাশাল্লাহ এবারকার কলাগুলা স্বাস্থ্যওয়ালা হয়েছে মাশাল্লাহ। দেখি কলা কাটার পরে গাছটা নাকি কেটে দিতে হয়, এই কারণে এই গাছ থেকে তো আর কলা হবে না, কেটে দাও। এই কলা কিন্তু পাকলে এরকম সবুজই থাকে, এটা কিন্তু হলুদ হয় না, এই কলা কিন্তু হলুদ হয় না, এটা পাকলেও এরকম সবুজই থাকে। ছোট্ট একটা গাছে এই কলাগুলা ধরে, নেপালিয়ান সাগর কলাই যেটার নাম। কলাগুলো এখন কেটে নিলাম, বাসায় রেখে দিব, তারপরে যখন মানে পাকবে খাবো আমরা সবাই। আর এরকম একদম ফ্রেশ কলাগুলো আসলে নিজেদের গাছ না থাকলে খাওয়া যায় না, নিজেদের গাছ থাকলে ফ্রেশ কলা বলেন বা যে কোনো ফল বলেন খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।